কেমন লাগছে কুশির গাজরা? আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি তোমাদের এই কুশির গাজরাটা তৈরি করে দেখাবো। এই গাজরাটা তৈরি করার জন্য আমি নিয়েছি লিলেন উল সুতা আর হুক সাইজ নিয়েছি 0.60 mm। মেজারমেন্ট অনুযায়ী নিবে, যার যতটুকু লাগবে সে ততটুকু লম্বা করে নিবে। তাহলে আমি স্টার্ট করছি আজকে এই গাজরাটা। পরে আবার আমি ফিতা দেওয়াটা তোমাদের দেখিয়ে দিব যে কিভাবে এখানে ফিতা দিব। তো গাজরা আমি শুরু করছি। তো এটা এখানে এভাবেই থাক, তোমরা বুঝতে পারবে। তাহলে মাত্র 3টা লাইন করলেই কিন্তু গাজরাটা তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে, একই লাইন রিপিট করে করে। তো ফার্স্টে আমি দেখো কুশির হুকের সাথে একটা স্লিপ নট নিয়ে নিচ্ছি। স্লিপ নট নেওয়ার পর এখান থেকে আমি 7টা চেন নিব। 1 2 3 4 5 6 7। চেনটা তোমাদের ইচ্ছা মতো কম বেশি নিতে পারো, যে সার্কেলটা তোমরা একটু বেশি রাখতে চাইলে একটু বেশি চেন দিবে, একটু কম রাখতে চাইলে কম দিবে। আমি দেখো লাস্ট চেনের থেকে আমার কুশির হুকটা বের করে আমি ফার্স্ট চেনে লাগিয়েছি। লাগানোর পরে যে লুপটা ছিল আমার লাস্ট চেনে, সেটা ফার্স্ট চেন থেকে বের করে নিয়ে আসলাম। আসার পর এখান থেকে 1 2 3 4টা 1 2 3 3টা চেন দিব। চেন দেওয়ার পর ঠিক দেখো এই বেজে আমি এটাকে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিব। একইভাবে 1 2 3 3টা চেন দিব, আবার বেজে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিব। আবারও 1 2 3টা চেন দিব এবং বেজে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিব। সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিচ্ছি, একটু খেয়াল করো। আর প্রত্যেকটা আমি 3টা করে চেন নিয়েছি। 1 2 3। আবার এবার দেখো আমার 4টা লুপ হবে। আমার 4টা লুপের 3টা হয়ে গিয়েছে, লাস্ট লুপটা বাকি আছে। যেহেতু আমি এখানে ফার্স্টে যেখানে স্লিপ স্টিচ দিয়েছিলাম ঠিক এইখানে আমি আবার লাস্টেরটা আটকে দিলাম সিঙ্গেল কুশি দিয়ে। আর যে ফার্স্টে যে 3টা চেন নিয়েছিলাম সেই চেনে আমি আবারও স্লিপ স্টিচ দিয়ে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এর ভেতরে 2 নাম্বার চেনের সাথে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে আগে আটকে নিব। তিনটা চেনের মিডিল চেনে আমার কিন্তু সুতাটা আটকে গেল, দেখো। এরপর আমি 1 2 3টা চেন নিব এবং একই স্পেস থেকে আরও 3টা ডাবল কুশি দিব। 2 3। তারপর একটা চেন নিব এবং সেম স্পেসে আমি আরও 1 2 3 3টা ডাবল কুশি দিব। লুপটা ছেড়ে দিলাম, হুকটা ছেড়ে দেওয়ার পর এখানে এই 3টা চেন বাদ দিয়ে যে প্রথম ডাবল কুশি আছে সেই ডাবল কুশির মাঝখান থেকে আমি হুকটা নিয়ে যে লুপটা ছেড়ে রেখেছিলাম সেটা বের করে নিলাম। তারপর আবারও 1 2 3 3টা ডাবল কুশি দিলাম, চেন দিলাম এবং যেই বেস থেকে আমি এতক্ষণ লিপ তৈরি করলাম সেখানেই আবার স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। দেওয়ার পর এখান থেকে 1 2 3 3টা চেন নিলাম। চেন নেওয়ার পর এই যে নেক্সট লুপটা আছে তার 2 নাম্বার চেনের সাথে এটাকে আটকে দিলাম। 3টা চেন নিয়েছিলাম যেহেতু, তো 2 নাম্বারটাই মিডিল চেন, তাই আমি 2 নাম্বারটার সাথে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। আটকে দেওয়ার পর 1 2 3 3টা চেন নিলাম এবং একই স্পেসে একইভাবে আরও একটা পাতা আমি করে নিব। তার জন্য 3টা প্রথমে ডাবল কুশি নিব, 3টা ডাবল কুশির পর একটা চেন নিব। তো আমার 3টা ডাবল কুশি নেওয়া হয়ে গেল। এরপর একটা চেন নিব, চেন নেওয়ার পর সেম স্পেসে আরও 3টা ডাবল কুশি নিব।
একইভাবে দ্বিতীয় পাতাটাও কমপ্লিট করব। আমি লাস্ট ডাবল কুশির থেকে হুকটা বের করে নিয়েছি এবং ফার্স্ট ডাবল কুশির উপরেই দিব, চেনটাকে স্কিপ করব। ফার্স্ট ডাবল কুশির উপর থেকে আমি হুক ঢুকিয়ে যে লুপটা ছেড়েছিলাম সেটাকে সুন্দর করে বের করে নিয়ে আসব এবং টাইটলি আটকিয়ে এখান থেকে 3টা চেন নিব। চেন নিয়ে সেম বেস পয়েন্টে এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। এর আগে আমার কয়েকটা পয়েন্টিং পিন লাগবে, আমি পয়েন্টিং পিন এখানে ইউজ করব। আমি 4টা কালারের পয়েন্টিং পিন নিয়েছি। ফার্স্ট যেখানে আমি 3টা চেন দিয়েছি 2টা পাতার মাঝখানে, সেখানে আমি রেড কালারের পয়েন্টিং পিনটা রেখে দিলাম, এটা স্টার্টিং লিপ হিসাবে। তারপর আবার এখান থেকে আমি 1 2 3 3টা চেন নিব। চেন নেওয়ার পর নেক্সট যে 3টা চেন আছে তার মিডিল চেন মানে 2 নাম্বার চেনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। আটকে দেওয়ার পর একইভাবে পাপড়ি করে নিব, 3টা চেন দিব এবং সেম জায়গায় 3টা ডাবল কুশি দিব। এখানে 3টা ডাবল কুশি দিলাম, তারপর একটা চেন, আবারও সেম স্পেসে 3টা ডাবল কুশি দিলাম। একইভাবে পাতাটা কমপ্লিট করে নিব প্রিভিয়াস 2টা পাতার মতো। এক 2 3 3টা চেন দিব এবং এটা লাস্ট লুপ। এই লুপেও আমি 2 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব এবং এখানে আরও একটা পাতা তৈরি হবে। তো আমি এখানে সেকেন্ড চেনের মধ্যে থেকে, যেহেতু আমার এখানে পাপড়ি করতে হবে, আমি সেকেন্ড চেনেই সবসময় পয়েন্টিং পিনটা লাগাবো। এখানেও সেকেন্ড চেনে পয়েন্টিং পিনটা লাগাবো। যদি তোমরা মনে করো যে এত ছোট চেনের ভেতর থেকে এতগুলা ডাবল কুশি দিতে সমস্যা হবে, যখন চেন দিবে নেক্সট লাইনে পাতা করার জন্য তখন 2 নাম্বার চেনটা একটু বড় দিবে, তাহলে কিন্তু ইজিলি পাতা করতে পারবে। তো এখান থেকে 1 2 3 1 2 3টা চেন নিলাম। চেন নেওয়ার পর একই বেস পয়েন্ট থেকে আরও 3টা ডাবল কুশি নিব। এটা যে আমি 4টা পাতা করছি বলে 4টাই করতে হবে তা না, তোমরা যদি গাজরাটা আরেকটু মোটা করতে চাও পাতার সংখ্যা কিন্তু বাড়িয়ে দিতে পারো, সেই ক্ষেত্রে 5টা অথবা 7টা করতে পারো। 5টা করলেও কিন্তু ভালো লাগে। আমি যেহেতু 4টা করেছি তোমাদেরকেও আমি 4টা দিয়েই দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে করতে হবে, বেজের চেনটা একটু বেশি নিবে, আর যেখানে আমি 4টা ঘর করেছিলাম সেখানে তোমরা 5টা ঘর করবে, কিংবা 7টা পাপড়ি নিলে 7টা ঘর করবে। তো আমার আরও একটা পাপড়ির জন্য রেডি হয়ে গিয়েছে। আমি একইভাবে পাপড়িটা কমপ্লিট করে নিচ্ছি। এখান থেকে 1 2 3টা চেন দিলাম এবং বেস পয়েন্ট যেটা সেখানে আটকে দিব। আটকে দেওয়ার পর এখান থেকে 1 2 3 3টা চেন নিলাম। সবগুলা পাপড়ির কর্নারে আটকানো হয়েছে ফার্স্ট লাইনে, তাই আমি এখানে যেখানে শুরু হয়েছিল সেখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। আটকে দেওয়ার পর এখানে পয়েন্টিং পিনটা আমি দিয়ে নিব। আমার যেহেতু নতুন লাইন শুরু হবে, লাল লাল যে পয়েন্টিং পিনটা আছে সেখান থেকে এখানে আমি এই পার্পল কালারের পয়েন্টিং পিনটা দিয়ে রাখলাম। এবার দেখো এখান থেকে 1 2 3 3টা চেন যাচ্ছে,
এই 3টা চেন এই ফার্স্ট পাপড়ির ব্যাক সাইড থেকে আসবে। তারপর আমি লাল পয়েন্টিং পিনটা খুলে পাশে রাখলাম এবং এখানে যে মিডিলে 2 নাম্বার চেন আছে আমি সেই চেনের সাথে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। আর নেক্সট লাইনে ঠিক এখান থেকে পাপড়িটা উঠবে, তার এই মিডিলে 2 নাম্বার চেনের সাথে আমি আমার পয়েন্টিং পিনটা দিয়ে রাখছি, যাতে আবারও 3 নাম্বার লাইনে এখানে পাপড়ি ওঠে সেটা আমরা বুঝতে পারি। আমরা 2 নাম্বার লাইন করব আর 3 নাম্বার লাইনের জন্য রেডি হব। 2 নাম্বার লাইনে পাপড়ি করব আর 3 নাম্বার লাইনের পাপড়ির জন্য স্পেস তৈরি করব। এখানে 3টা চেন দিয়ে নিলাম। চেন দেওয়ার পর একই জায়গায় ঠিক আগের লাইনে যেভাবে পাপড়ি করেছি পাপড়ির সিস্টেমগুলো একই হবে, শুধু ঘরগুলা কিভাবে করছি সেটা দেখলেই হবে। 1 2 3, 3টা ডাবল কুশি দেওয়ার পরে একটা চেন দিতে হবে। চেন দেওয়ার পর সেম স্পেসে আবারও 3টা ডাবল কুশি দিতে হবে। তারপর একইভাবে আমি পাপড়ি কমপ্লিট করে নিব। এক 2 3, এই 3টা চেন এই পাপড়ির বেজে আটকাবে, সেম যেখান থেকে ডাবল কুশি নিয়েছি সেই একই জায়গায় স্লিপ স্টিচ দিয়ে। এরপর 1 2 3 আমরা 2 নাম্বার চেনটা একটু বড় করে নিব। 2 3, এই 3টা চেন যাবে এই পাপড়ির নিচ থেকে ঠিক যেখানে এই ফিরোজা কালারের পয়েন্টিং পিনটা আছে সেইখানে। এরপর আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে এটাকে আবার আটকে দিব। আটকে দেওয়ার পর নেক্সট লাইনের জন্য আমি ফিরোজা কালারের পয়েন্টিং পিনটাকে এখানে লাগিয়ে রাখবো। যাদের কাছে পয়েন্টিং পিন নেই তারা কিন্তু সুতা দিতে পারো, সুতা ইউজ করতে পারো। 1 2 3, ঠিক একই বেজে যেভাবে পাপড়ি করেছি একইভাবে পাপড়ি করে নিব। দুই 3, এক বেস পয়েন্টটা কিন্তু একই থাকছে, এটা একটু খেয়াল করবে। লাস্টটা থেকে আমি কুশি কাটা বের করে নিলাম, ফার্স্টে আবারও দিয়ে দিলাম। 1 2 3, 1 2 3, ঠিক এই পাপড়ির নিচ থেকে যাবে। এখানে আবার থার্ড লাইনে আমি যেখানে পাপড়ি করব ঠিক মিডিল চেনের সাথে আমি পয়েন্টিং পিনটা দিয়ে রাখছি যাতে আমার করতে সুবিধা হয়। 1 2 3, আমার নেক্সট লাইনে পাপড়ি করার সুবিধার্থে কিন্তু আমি পয়েন্টিং পিনগুলো ইউজ করছি। 2 3, একটা চেন, আবারও 3টা ডাবল কুশি একই স্পেস থেকে। ফার্স্ট ডাবল কুশির উপর থেকে আমি আবারও এই লুপটাকে আটকে নিলাম। আটকে নেওয়ার পর এখান থেকে 1 2 3, 3টা চেন ছিল সেটাকে আবারও বেজে চেন দিয়ে এখানে বেজে আটকে নিব 3টা চেন, এবং এখান থেকে আমি চেন নিব 1 2 3। আমি 2 নাম্বার চেনটা একটু বড় নিয়েছি, এই পার্পল কালারের পিনটা যেখানে দিয়েছিলাম সেখানে এটাকে আটকে দিলাম এবং
তৃতীয় লাইনের জন্য আমি এখানে পার্পল কালারের পিনটাকে আটকে রাখলাম। এই পিনগুলো আমি 2 নাম্বার চেনের সাথে আটকাচ্ছি। 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, এই 3টা চেন যাবে বেজে। এবার আমার 3 নাম্বার লাইনটা শুরু হয়ে যাবে। এখান থেকে 1 2 3, এখানে যে লাল পয়েন্টিং পিনটা আছে এখানে আমি ঠিক এই জায়গায় নতুন একটা পাতা করব। এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম এবং এইখানে আমি আবারও স্লিপ স্টিচ পয়েন্টিং পিন দিয়ে দিলাম নেক্সট লুপে পাপড়ি করার জন্য। তো এই থার্ড রোটায় রিপিট করলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না, একবারে সুন্দর করে আমাদের পাপড়িটা উঠে যাবে। আমি কয়েকটা লাইন তাও করে দেখিয়ে দিব যাতে তোমাদের একদম ক্লিয়ার বুঝতে পারো, কোনো বোঝার মধ্যে কোনো সমস্যা না থাকে। জয়েন্ট করা একটু সমস্যা হয়ে গিয়েছে, আমি আবারও এখান থেকে একটা চেন নিব। চেন নিয়ে এখানে মিডিল চেনে আগে সুতার মধ্যে চলে গিয়েছিল, যার জন্য করতে সমস্যা হচ্ছিল কাজ, এই জন্য আমি আবারও খুলে একটু করে নিলাম। দেখো এবার ইজিলি কিন্তু ডাবল কুশি উঠে আসছে, তখন সুতার লুপের মধ্যে চলে গিয়েছিল। এগুলো প্লাই সিস্টেমের সুতা, এটা অনেক চিকন হলো, এটা কিন্তু প্লাই সিস্টেম সুতা। তো 3টা ডাবল কুশি নেওয়া শেষ, আবারও একটা চেন নিব এবং সেম স্পেস থেকে আবারও 3টা ডাবল কুশি নিব। বেজে যে চেনটা ছিল সেটা একটু টাইট হয়ে গিয়েছিল, এই জন্য বললাম যে যখন 2 নাম্বার চেনটা দিবে তখন 2 নাম্বার চেনটা একটু লুজ করে দিলে, যে এখন আমার ফার্স্ট এটা করতে কিন্তু অনেক টাইটলি করতে হয়েছে কারণ স্পেসটা খুব ছোট হয়ে গিয়েছিল। তো একটু বড় করে দিলে আমাদের পাপড়ি যখন করব তখন কিন্তু কাজ করতে সুবিধা হবে। না আমি কাজ করতে করতে যে সমস্যাগুলো ফেস করি আমি কিন্তু তোমাদের টিপস হিসেবে সেগুলো বলে দিই। এখান থেকে ফার্স্ট সেকেন্ড চেন একটু বড় নিব, তারপর স্বাভাবিকই নিয়ে নিব। এবার ব্লু কালারের পাপড়িটা করব, ফিরোজা কালার, ব্লু কালার না। তো এখানে দেখো আমি আবারও এটাকে আটকে দিলাম, আটকে দেওয়ার পরে 1 2 3 3টা চেন নিলাম। চেন নেওয়ার পর আমি পাপড়িটা করব। 1 2 3, তারপর একটা চেন নিব, আবারও 3টা ডাবল কুশি দিব। আমি পয়েন্টিং পিনটা এখানে একটু পরে লাগাবো কারণ আগে লাগিয়ে রাখলে এই পাপড়ি করার সময় একটু ঝামেলা হচ্ছে, যার জন্য ব্লু কালারের পয়েন্টিং পিনটা আমি লাগাচ্ছি না। এই পাপড়িটা ক্লোজ করার পর পিনটা আবার নির্দিষ্ট জায়গায় লাগিয়ে দিব। 1 2 3, বেস পয়েন্টে এটাকে আটকে দিব
এটা কিন্তু খুব ইজিলি হয়েছে, কারণ আমার এখানে দুইটা কারণে ইজিলি পাতাটা করতে পেরেছি। প্রথমত ঘরটা একটু ভালো ছিল, দ্বিতীয়ত পিনটা আমি পরে লাগালাম। এই স্পেজে পিন লাগানো থাকলে একটু সমস্যা হচ্ছে। নেক্সট পিঙ্ক কালারে এখানে করতে হবে, তো আমি আবারও 1 2 3 আমি একটু বড় করে চেন নিয়েছি। 2 নাম্বারটা দেখো, এটাও অনেক বড়, এখানে আটকে নিলাম। আটকে নেওয়ার পর আবারও একই সিস্টেমে পাপড়ি করে নিব। যারা আমার টিউটোরিয়ালটা দেখছো, তোমাদের যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবে, আর কেমন লাগছে সেটা জানাতে ভুলবে না। আর যারা নতুন আছো, আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিবে, তাহলে নতুন নতুন ভিডিও যখন আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এক দুই তিন। মিডল চেনে পয়েন্টিং পিনটা লাগিয়ে দিব। যেখান থেকে পয়েন্টিং পিনটা খুলেছিলাম সেখানে তার পরেরটা লাগিয়েছি একটা চেন, আবারও মাঝখানেরটা একটু বড় নিলাম। নেক্সট পয়েন্টিং পিনটা আবার খুলবো। আমার কিন্তু 3 নাম্বার লাইনটা শেষ হয়ে যাচ্ছে। এরপর আমি 4 নাম্বার লাইনটা তোমাদের আবারও করে দেখাবো, যাতে কোনো প্রকার সমস্যা না হয় যখন তোমরা নিজেরা করবে। টিউটোরিয়ালটা দেখে দেখে যখন করবে, তখন যদি সমস্যায় পড়ো, তার জন্য আমি আরও 1-2টা লাইন করে দেখিয়ে দিব। জাস্ট এইভাবে করে গেলেই হয়ে যাবে, আর কিচ্ছু না। আর একদম শেষ হয়ে গেলে আমি তোমাদের দেখিয়ে দিব যে বাঁধার জন্য যে সুতাটা দিতে হবে সেটা কিভাবে সেট করবে। তোমরা যদি মিডিলের চেনটা একটু বড় রাখো, তাহলে কিন্তু ইজিলি কাজটা কমপ্লিট করে নিতে পারবে। এখান থেকে আবার 3টা চেন দিয়ে আমি বেস পয়েন্টে আটকে দিব। এই পাপড়ির সাথে আমার 3 নাম্বার লাইনটা শেষ হয়ে গেল। একই জায়গায় বারবার এমন হওয়ার কারণটা কি? এবার হয়েছে। সেম জায়গায় আমি আবার এটাকে আটকে দিব। তার মানে আমার 1 2 3 4টা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার 4 নাম্বার লাইনটা দেখিয়ে দিচ্ছি। 4 নাম্বার লাইনটা দেখিয়ে দেওয়ার পর মনে হয় না তোমাদের আর দেখাতে হবে। খুব সুন্দরভাবে একইভাবে তোমরা যদি টিউটোরিয়ালটা দেখে A to Z রিপিট করতে থাকো, তাহলে খুব সুন্দরভাবে নিজেরাই পেরে যাবে। 1 2 3। একটু যেখানে কাজ করতে হবে সেই চেনটা আমার পরামর্শ থাকবে একটু বড় দিবে। 1 2 3। আর পয়েন্টিং পিনটা পাপড়ি করার পরে দিবে। আর একটু খেয়াল রাখবে যে একটা পাপড়ি আর একটা পাপড়ির সাথে যেন অ্যাটাচড না হয়ে যায়। 3 একটা চেন, 2 3। অনেক সময় হয় কি
আমরা যখন পাতা করি এই পাতাটা কখন যে এর সাথে চলে আসে এইভাবে সেটা বোঝা যায় না। তো ওইভাবে আসলে কিন্তু মাঝখানে খাপছাড়া ভাব দেখা যায়। এই জিনিসটা একটু খেয়াল রাখবে যখন নিজেরা করবে। এখানে পয়েন্টিং পিনটা আবারও লাগিয়ে রাখবো। এক দুই তিন, তিনটা চেন দিব। এখানে এই পিনটা খুলবো এবং এই পাতার নিচ দিয়ে এখানে নিয়ে আসব। কোনো সময় যেন পাতার উপর দিয়ে টেনো না, পাতার নিচ দিয়ে সব সময় টানবে সুতা। আমি যে তিনটা করে চেন দিচ্ছি ঘরের জন্য সেটা কিন্তু সব সময় আর একটা পাতার প্রিভিয়াস লাইনে পাতার নিচ দিয়ে নিয়ে আসছি। উপর দিয়ে নিয়ে আসলে পাতা কিন্তু ব্যাক সাইডে চলে আসবে, তখন আর বের করতে পারবে না। এইটা চেন দেওয়ার সময় খুব ভালো করে খেয়াল রাখবে। এই সুতাগুলো কাজ করার খুব সমস্যা, কারণ বারবার হাত দিয়ে দিয়ে খুলে নিতে হচ্ছে সুতা। এক দুই তিন, এটা বসানোর আগে আমি যে এই পিনটা আগে জায়গায় লাগিয়ে রাখবো। নেক্সট পাপড়ি করার জন্য আমি এই পয়েন্টিং পিনটা খুলে নিব। সেম জায়গায় আমি আবারও যেখান থেকে খুলেছি পয়েন্টিং পিনটা সেই একই স্পেসে এটাকে আটকে রাখলাম। এক দুই তিন, পাতাটা আবার কমপ্লিট করে নিলাম। আর বলছি না, কারণ তোমরা অনেকগুলা পাতা দেখিয়েছি, যার জন্য পাতা কিভাবে কি করছি আর বলছি না। তিনটা চেন নিয়ে আবার বেস পয়েন্টে একইভাবে দেখো আটকে দিচ্ছি সব। তো প্রিভিয়াসটায় আমি আবারও এখানে যে প্রেজেন্ট লাইন তার 2 নাম্বার চেনের সাথে আটকে দিলাম, কারণ নেক্সট লাইন এখানে পাপড়ি হবে। এটা দেখো আস্তে আস্তে কিন্তু উপরের দিকে শেপ নিয়ে চলে আসছে। তো আমার আর একটা পাপড়ি করলেই আমার 4 নাম্বার লাইনটাও কমপ্লিট হয়ে যাবে। তো এই একইভাবে যেভাবে আমি করে গেলাম 3 আর 4 এই 2 লাইনই রিপিট করলে কিন্তু হয়ে যাবে। শুধু বেজের 2টা লাইন 1 আর 2 একটু আলাদা, তারপর থেকে কিন্তু 3 4 এর থেকে একদম ফুল যতদূর তোমরা করতে চাও আর কি, ঠিক সেই লেন্থ পর্যন্ত একইভাবে করে নিতে হবে। এখানে আমি 4 নাম্বার লাইনে লাস্ট পাপড়িটা করছি। আবারও তোমাদের আমার লেন্থ কমপ্লিট করার পর আমার এখনো আনকমপ্লিট আছে। আমি যেটা করছি সেটা কমপ্লিট করার পর কিভাবে সুতা আটকাতে হবে, কিভাবে খোপায় আটকাতে হবে সবই তোমাদের দেখিয়ে দিব। খুব ইজি প্রসেসে তোমরা কিন্তু
এটা করে নিতে পারবে। দুই তিন, এটাই বেজে আটকে দিলাম। বেজে আটকানোর সাথে সাথে কিন্তু আমার 4 নাম্বার লাইনটাও শেষ হয়ে গেল। আর সব সময় পাতার এখানে আটকানোর পরে নেক্সট লাইনের জন্য যে ঘরটা করা হয়েছে সেই ঘরে যেখানে পাতা উঠবে সেই চেনের সাথে, মানে 2 নাম্বার চেনের সাথে পয়েন্টিং পিনটা দিয়ে রাখবে, তাহলে কিন্তু তোমাদের কাজ করতে খুব সুবিধা হবে, কোনো উল্টাপাল্টা হবে না। একদম খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে সার্কেল করে করে তোমাদের এই পাপড়িগুলো একদম গাজরার মতোই দেখা যাবে। তো এখানে যেহেতু আমাদের নেক্সট 5 নাম্বারে পাপড়ি হবে, তো আমি 5 নাম্বার লাইনটা তোমাদের করে দেখাবো না। এরপর থেকে তোমরা তোমাদের লেন্থ কভার করে যতটুকু লাগে ততটুকু করে নিবে গাজরাটা। দেখো গাজরা শেপ চলে আসছে, এইভাবে কিন্তু গাজরাটা করতে হবে। তো আমার এখানে আরও কিছুটা লেন্থ লাগবে, 15 ইঞ্চি করব। আমি 15 ইঞ্চি করার পর এইটা কিভাবে খোপায় পড়তে হবে, সেট করতে হবে, কিভাবে এখানে বাঁধার সুতা লাগাতে হবে, সব কিছুই দেখিয়ে দিব। আমার যতটুকু লেন্থের দরকার ছিল আমি একই প্যাটার্ন যেটা তোমাদের দেখিয়েছি সেই প্যাটার্নই অ্যাপ্লাই করে আমি সম্পূর্ণটা করে নিয়েছি। আমার এখানে আসছে 15 ইঞ্চি মতো, 15 ইঞ্চির একটু বেশি। এটা একটা বড় খোপার জন্য হবে, একটা বড় খোপার জন্য কিন্তু আমার এই গাজরাটা তৈরি হয়ে গিয়েছে। আমি ক্লোজিং করাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। যে 4টা লাইন দেখিয়েছি তার মধ্যে 1 আর 2 বেস লাইন, ওই দুটো মাস্ট করতেই হবে। তৃতীয় লাইন থেকে যেটা দেখিয়েছি, তৃতীয় আর চতুর্থ লাইন, এগুলো শুধু পরপর রিপিট করেই কিন্তু আমি এই গাজরাটা করে নিয়েছি। এবার দেখো আমার পয়েন্টিং পিনগুলা কিন্তু আমি খুলিনি, লাস্ট পাপড়ি করে সেখানেই কুশি কাটা রেখে দিয়েছি। এবার একটা একটা করে পয়েন্টিং পিন খুলবো। খোলার পর যেখানে পয়েন্টিং পিন দেওয়া ছিল সেখান থেকে স্লিপ স্টিচ নিয়ে দেব। আমি এবার চেনটা কভার করছি, আমি শুধু মিডিল থেকে নিচ্ছি না, আমি ফুল চেনের মধ্যে থেকে নিয়েছি। প্রত্যেকটা 4টা যে ঘর আছে চেনের, সেই ঘরগুলোর থেকে আমি এটাকে সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে আটকে নিচ্ছি, জায়গাটা ছোট করে নিচ্ছি। ঠিক আগে আর একটা কর্নারে যেমন ছিল এটাও কিন্তু ঠিক একই রকম দেখতে হয়ে যাবে। ক্লোজ করে নিচ্ছি, এটা ক্লোজিং হয়ে যাচ্ছে। আর একটা পয়েন্টিং পিন বাকি আছে। দেখো আমার পয়েন্টিং পিনগুলা দিয়ে রাখার কারণে আমার কাজ করতে অনেক সুবিধা হয়েছে। আমি 3 নাম্বারটাও 4 নাম্বারটাও কমপ্লিট করে নিলাম। যে কয়টা চেন থাকবে, চেনের ঘর থাকবে, প্রত্যেকটা থেকে দিয়ে নিতে হবে। তারপর মিডিলে সবগুলা চেনকে আমি মিডিলে আটকে নিব একসাথে। মাঝখানের থেকে আমি আবারও এই সুতা দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিব। আর একটা পাপড়ি থেকে চলে গিয়েছে, যার জন্য আমি ছেড়ে দিলাম। এবার দেখো এখান থেকে এটা তো আমাদের চুলে পরার জন্য একটা কিছু লাগবে, এই জন্য এখান থেকে আমি একটা ফিতা টাইপের করব। ফিতা টাইপের করার জন্য আমি এখানে চেন নিয়ে নিব কিছুটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 25টা চেন নিলেই হবে। কেউ যদি আরেকটু বড় নিতে চাও আরেকটু বড় নিতে পারো। 25 26 27 আর 27 28 29 28 29 30। আমি 30টা চেন নিলাম আর একটা চেন নিব লক করে টানার জন্য। মোট এখানে 31টা চেন নেওয়ার পর আমি সুতাটাকে কেটে নিব। ঠিক এইভাবে আরও একটা সাইডে আমি ফিতা করে নিব। ফিতা করে নেওয়ার পর এটাকে কিভাবে পড়তে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আরও একটা সাইড দেখিয়ে দিচ্ছি, অনেকে বুঝতে পারবে না। এখানে ফার্স্টে আমি যে চেন দিয়েছিলাম সেই চেনের মধ্যে থেকে এপাশ ওপাশ করে মিডিলে এখানে আমার
সেই চেনকে মিডিলে রেখে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে আটকে নেওয়ার পর আবার এখান থেকে আমি 31টা চেন দিব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31। আমার কমপ্লিট। তো আমার হয়ে গেল আজকে গাজরার টিউটোরিয়ালটা। এভাবে খোপায় প্যাচ দিয়ে যে খোপায় এভাবে ফুল পড়তে হবে। পরার পর এটাকে প্যাচ দিতে হবে। আমি যখন ফিনিশিং দিব আমার কিন্তু এক্সট্রা সুতা কিছু থাকবে না, শুধু চেন থাকবে। তারপর এটা ব্যাক সাইডে ভেতরের দিকে ঢুকে একটু কালো ক্লিপ দিয়ে আটকে দিলেই হয়ে যাবে। তো আজকের মতো আমার টিউটোরিয়ালটা শেষ হয়ে গেল। গাজরা কিভাবে তৈরি করতে হবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। এবার দেখে নাও কিভাবে গাজরাটা পরতে হবে। খুব ইজি প্রসেসেই গাজরাটা পরা যাবে। আর গাজরা পরাটা একদম নিজেদের ইচ্ছা, যে যেমন খুশি সেভাবে পরে নিতে পারবে। অনেক সুন্দর করে নিজেদের